ভাবুন তো, বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক এবং শক্তিশালী সামরিক জোট যদি মুহূর্তের মধ্যে পুরোপুরি অন্ধ হয়ে যায়, আর ঠিক সেই সময়েই পুরো বিশ্ব অর্থনীতির লাইফ সাপোর্টের সুইচটা যদি এমন একজনের হাতে চলে যায় যাকে ধ্বংস করার জন্য গত 11 দিন ধরে তারা পাগলের মতো বোমা ফেলছে। হ্যাঁ দর্শক, মধ্যপ্রাচ্যের আগুন এখন এমন এক রূপ নিয়েছে যা শুধু ওই অঞ্চল নয়, আপনার আমার পকেটের টাকা এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণ করতে যাচ্ছে। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আজ এমন কিছু ঘটনা ঘটেছে যা জিওপলিটিক্যাল ইতিহাসের বইয়ে নূতন করে লেখা হবে। গত 11-12 দিন ধরে ইসরায়েল আর ইরানের মধ্যে যে সরাসরি সংঘাত চলছে তা এখন আর নিছক মিসাইল আর ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন পরিণত হয়েছে মাইন্ড গেম এবং ইকোনমিক ওয়ারফেয়ারে। দুই তরফ থেকেই এমন সব চাল চালা হচ্ছে যা সরাসরি সুপার পাওয়ারদের হাঁটু কাঁপিয়ে দিচ্ছে। আমি একদম পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সামনে পুরো চিত্রটা তুলে ধরব, যাতে কোনো ধোঁয়াশা না থাকে। তাই কোনো অতিরিক্ত কথা নয়, চলুন সরাসরি খবরে ঢোকা যাক। আজকের ভিডিওতে আমরা মূলত 4টি গেম চেঞ্জিং বিষয় নিয়ে কথা বলবো। আজকের প্রথম বড় ব্রেকিং, ইসরায়েলের থার্ড আই বা তৃতীয় চোখ বলে পরিচিত হাইফার স্যাটেলাইট ও ইন্টেলিজেন্স সেন্টারে ইরানের সুসাইড ড্রোনের বিধ্বংসী হামলা কিভাবে ইসরায়েলকে কার্যত অন্ধ করে দিল ইরান। দ্বিতীয় খবর, স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীতে সমুদ্রের নিচে ইরানের বারুদের জাল, কিভাবে গ্লোবাল ইকোনমির বোতামটা ইরান নিজের হাতে তুলে নিল এবং কেন ডোনাল্ড ট্রাম্প রাতে ঘুমাতে পারছেন না। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সেন্টকম বা আমেরিকান মিলিটারির দাবি। তারা বলছে ইরানের 16টি মাইন বিছানো জাহাজ তারা ধ্বংস করেছে, কিন্তু এর পেছনের আসল সত্যটা কি? তেলের দাম কি $200 পার ব্যারেলে পৌঁছাতে যাচ্ছে? দর্শক, শুরু করছি প্রথম পয়েন্ট দিয়ে। হাইফাতে ঠিক কী ঘটেছে একটু গভীরভাবে ভাবুন। ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধটা এতদিন ছিল মূলত পেশি শক্তির প্রদর্শনী, কিন্তু এখন ইরান সরাসরি ইসরায়েলের ব্রেন বা স্নায়ুতন্ত্রে আঘাত করতে শুরু করেছে। ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত ওফেক মিলিটারি ইন্টেলিজেন্স এবং স্যাটেলাইট সার্ভেলেন্স সেন্টার। দর্শক, এই ওফেক স্যাটেলাইট সিস্টেম হলো ইসরায়েলের জাদুকারী চোখ। পুরো মধ্যপ্রাচ্যে কোথায় কি নড়াচড়া হচ্ছে, ইরানের কোন ঘাঁটিতে কি প্রস্তুতি চলছে, এই সব কিছু ডেটা রিসিভ করা এবং প্রসেসিং করার নার্ভ সেন্টার হলো এই ওফেক। ইরানি ফোর্সেস দাবি করেছে এবং স্যাটেলাইট ইমেজেও তার প্রমাণ দিচ্ছে, তারা সুসাইড ড্রোন দিয়ে একদম নিখুঁতভাবে এই সেন্টারে আঘাত এনেছে। ড্রোনগুলো আঘাত করার পর সেখানে ভয়াবহ বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। দেখুন, তেহরান আর ইস্পাহানে আমেরিকা আর ইসরায়েল যে বোমা বর্ষণ করেছিল, এটা তার একটা সরাসরি এবং অত্যন্ত ক্যালকুলেটেড জবাব। বিল্ডিং ভাঙলে আবার বানানো যায়, কিন্তু ইন্টেলিজেন্স সার্ভারে আঘাত করার মানে হলো শত্রুকে অন্ধ করে দেওয়া। এর ফলে ইসরায়েলের অ্যাডভান্স ওয়েপেন প্রোডাকশন এবং আগাম নজরদারির যে একটা ক্ষমতা ছিল, সেই ক্ষমতায় একটা বিশাল ধাক্কা খেয়েছে। আর ঠিক এখানেই পাল্টে যাচ্ছে পুরো খেলা। আপনি যখন শত্রুর চোখ উপড়ে নেবেন, তখন সে যতই শক্তিশালী হোক না কেন, তার আক্রমণ আর নিখুঁত হবে না। ইরান ধীরে 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 ঠিক সেই স্ট্র্যাটেজিতেই এগোচ্ছে। এবার আসুন আজকের দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর খবরে। দর্শক, পৃথিবীতে তেলের যে সাপ্লাই চেন, তার সবচেয়ে সরু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গলার নলি হলো স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের মোট জ্বালানির তেলের প্রায় 20-25% এই পথ দিয়ে যায়। আমেরিকান ইন্টেলিজেন্সের রাতের ঘুম হারাম হয়ে গেছে এটা দেখে যে ইরান এই হরমুজ প্রণালীর সমুদ্রের নিচে নেভাল মাইন বা বারুদি সুড়ঙ্গ বিছাতে শুরু করেছে। দেখুন, আকাশে ড্রোন বা মিসাইল উড়লে র্যাডার সেটা ধরতে পারে, আয়রন ডোম বা প্যাট্রিয়ট সিস্টেম দিয়ে সেটা ধ্বংস করা যায়,
কিন্তু সমুদ্রের নিচে ঘাপটি মেরে থাকা নেভাল মাইন, এটা হলো সাইলেন্ট কিলার। এটা র্যাডারে ধরা পড়ে না। ইরান যদি এখানে কয়েক হাজার মাইন বিছিয়ে রাখে এবং শত শত ছোট স্পিড বোট দিয়ে ওই এলাকা ঘিরে ফেলে, তবে এটা মুহূর্তের মধ্যে একটা মৃত্যু ফাঁদে পরিণত হবে। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ, যিনি কিনা সাধারণত হুঙ্কার দিতে ভালোবাসেন, তিনি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এসে পোস্ট করে হুমকি দিয়েছেন এই বিষয়ে। তিনি কি বলেছেন শুনবেন? তিনি বলেছেন, ইরান যদি মাইন না সরায় তবে তাদের এমন পরিণতি ভোগ করতে হবে যা দুনিয়া আগে কখনো দেখেনি। কিন্তু একটু খেয়াল করুন দর্শক, ট্রাম্পের এই হুমকির পিছনে লুকিয়ে আছে চরম একটা ভয়। কারণ ট্রাম্প খুব ভালো করেই জানেন এই বোতামটা এখন আর ওয়াশিংটনের হাতে নেই, এটা তেহরানের হাতে। ট্রাম্প একদিকে যুদ্ধের হুমকি দিচ্ছেন, অন্যদিকে বলছেন তোমরা যদি মাইনগুলো সরিয়ে নাও, ভালো করে শুনবেন এই জায়গাটা, তোমরা যদি মাইনগুলো সরিয়ে নাও তবে আমরা শান্তির পথে হাঁটতে পারি। এটাকে আপনি কি বলবেন? গাজোয়ারি নাকি নিরুপায় একটা আত্মসমর্পণ? এবার আসি তৃতীয় পয়েন্টে। আমেরিকা কি চুপ করে বসে আছে? সে তো একদমই নয়। তারা দাবি করেছে হরমুজ প্রণালীর কাছে ইরানের যে ওই ছোট ছোট জাহাজগুলো ওই মাইন বিছাচ্ছিল, সেনকম বা আমেরিকান সেন্ট্রাল কমান্ড প্রি অ্যাম্পেটিভ স্ট্রাইক করে সেরকম 16টি জাহাজ ধ্বংস করেছে। তারা এর ভিডিও ফুটেজও ছেড়েছে, যা আপনারা আমাদের স্ক্রিনে অলরেডি দেখে নিয়েছেন বা দেখছেন এই মুহূর্তে। কিন্তু সিরিয়াসলি বলুন তো, এটা কি আসলেই কোনো সমাধান হলো? ইরানের কাছে তো এরকম হাজার হাজার বোট আছে। আমেরিকা হয়তো 16টা ধ্বংস করেছে, কিন্তু জলের নিচে ইতিমধ্যে কতগুলো মাইন বিছানো হয়ে গেছে তার কোনো হদিশ পেন্টাগনের কাছে নেই। এক্সপার্টরা বলছেন যদি ভুল করেও কোনো সুপার অয়েল ট্যাঙ্কার এই মাইনের সাথে ধাক্কা খায় এবং একটা বিস্ফোরণ ঘটে, তবে গ্লোবাল এনার্জি মার্কেটে এমন এক সুনামি আসবে যা সামলানোর ক্ষমতা খোদ ডোনাল্ড ট্রাম্পের নেই। তেলের দাম মুহূর্তে ব্যারেল প্রতি $150 থেকে $200 গিয়ে ঠেকবে। মানে আপনার আমার দৈনন্দিন জীবনের প্রতিটা জিনিসের দাম রকেটের মতো বেড়ে যাবে। আরব বিশ্ব থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা সবাইকে তখন বাধ্য হয়ে হয়তো হাঁটুর উপরে বসতে হবে। আমেরিকা এই মুহূর্তে হরমুজের আকাশে নেভি আর এয়ারফোর্সের চক্কর কাটাচ্ছে ঠিকই, কিন্তু সমুদ্রের নিচের ওই অদৃশ্য আতঙ্ক তাদের স্নায়ুর উপর প্রচণ্ড চাপ ফেলছে। এবার চতুর্থ এবং সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো আমেরিকার প্লে স্টেশন। দর্শক, যুদ্ধ শুধু গোলাগুলি দিয়ে হয় না, ইনফরমেশন বা তথ্যের যুদ্ধটাও সমান জরুরি। ওয়াল স্ট্রিট আর গ্লোবাল মার্কেট যখন ভয়ে কাঁপছে যে হরমুজ প্রণালী বন্ধ এই বুঝি হয়ে গেল, তখন আমেরিকার এনার্জি মিনিস্টার একটা বিশাল বড় টুইট করে বসলেন। তিনি অত্যন্ত গর্বের সাথে দাবি করলেন, আমেরিকান নেভির পাহারায় আমাদের অয়েল ট্যাঙ্কারগুলো নিরাপদে হরমুজ প্রণালী পার হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার, মার্কেটকে শান্ত করা এবং নিজেদের ক্ষমতার জাহির করা। কিন্তু এরপর যা ঘটল তা আমেরিকার কূটনীতির ইতিহাসের চরম লজ্জা। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফ গতকাল মাঝরাতে টুইট করে এর জবাব দিলেন। তিনি বললেন, আমেরিকান নেভির পাহারায় অয়েল ট্যাঙ্কার হরমুজ পার হয়েছে। হতে পারে, হয়তো আপনারা প্লে স্টেশনে ভিডিও গেম খেলছিলেন। কই, বাস্তবে তো এমন কিছুই ঘটেনি। আর ঠিক এখানেই পাল্টে যাচ্ছে পুরো খেলা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি এরপর সরাসরি এই আমেরিকান দাবিকে ফেক নিউজ বলে উড়িয়ে দিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, মার্কেট ম্যানিপুলেট করার জন্য আমেরিকার এই সস্তা প্রোপাগান্ডা কাজে আসবে না। আমেরিকা এই সস্তা প্রপাগান্ডা ছড়াচ্ছে। বাস্তবতা হলো ইরানের সবুজ সংকেত ছাড়া একটা মাছ ধরার নৌকারও ক্ষমতা নেই ওই হরমুজ প্রণালী পার হওয়ার। এরপর এই চরম সত্যটা যখন প্রকাশ্যে চলে এলো,
যেমন আমি আপনি আমরা এখন আলোচনা করছি, আমরা সবাই জানতে পারছি। তো এরকম যখন সারা দুনিয়ার সামনে চলে এলো, তখন সারা দুনিয়া ব্যাপারটা বুঝে হাসাহাসি শুরু করলো। তখন অপমান সইতে না পেরে আমেরিকার ওই এনার্জি মিনিস্টার চুপচাপ তার পোস্টটি ডিলিট করে দিলেন। মানে দর্শক, ভাবা যায় একটা সুপার পাওয়ার দেশের মন্ত্রীকে নিজের মিথ্যাচারের কারণে আন্তর্জাতিক মঞ্চে এভাবে লেজ গুটিয়ে পালাতে হলো নাকি বাধ্য হলো, কোনটা বলবো? দেখুন, আব্বাস আরাগাচি সাহেব এটাও মনে করিয়ে দিয়েছেন যে টুইটারে ফেক নিউজ ছড়িয়ে হয়তো কিছুক্ষণ মার্কেট শান্ত রাখা যাবে, কিন্তু ইরানের দিক থেকে যে ধ্বংসের সুনামি ধেয়ে আসছে তা থেকে বাঁচার কোনো উপায় আমেরিকার নেই। প্রিয় দর্শক, তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে কিন্তু একটা জিনিস একদম স্ফটিকের মতো পরিষ্কার, এই যুদ্ধ আর ইসরায়েলের সীমানায় আটকে নেই। এই যুদ্ধের ভরকেন্দ্র এখন স্ট্রেট অফ হরমুজ। এটাই সেই গলার নলি যেখান থেকেই এই যুদ্ধের সমাপ্তি লেখা হবে। আমেরিকা হয়তো আকাশে শক্তিশালী, কিন্তু এই মুহূর্তে সমুদ্রের ওই গভীরে ইরান যে বারুদের জাল বিছিয়েছে তা পুরো বিশ্বকে জিম্মি করে ফেলেছে। ডোনাল্ড ট্রাম্প এখন একটা মারাত্মক উভয় সংকটে, একদিকে তার ইগো, অন্যদিকে এই ধসে পড়তে থাকা বিশ্ব অর্থনীতি। আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু আপনাদের কাছে আমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আপনার কি মনে হয়? ডোনাল্ড ট্রাম্প কি তার ইগো বজায় রাখতে গিয়ে পারমাণবিক বোমার মতো কোনো চরম ধ্বংসাত্মক সিদ্ধান্ত নেবেন, নাকি গ্লোবাল ইকোনমি বাঁচাতে শেষ পর্যন্ত ইরানের শর্ত মেনে নিয়ে টেবিল টকে বসতে বাধ্য হবেন? লজিক দিয়ে ভাবুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় একটি লাইক দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।